প্রিয় ভিউয়ার্স, কোনোরকম ঝামেলা ছাড়াই ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ট্রেনের টিকিট কাটা যাবে। আর এই সুবিধা পেতে আপনাকে প্রথমে অনলাইন নিবন্ধন করতে হবে। আর এই নিবন্ধন প্রক্রিয়া কয়েকভাবে করা যায়। বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপস থেকে করা যাবে এই নিবন্ধন বা রেজিস্টার। অনলাইনে একজন যাত্রী সর্বোচ্চ 60টি টিকিট কাটার সুযোগ পাবেন। অনলাইনে টিকিট কাটা যাবে সকাল 8টা থেকে রাত 11:30 পর্যন্ত। মূল ভিডিও শুরু করার আগে যে কথা বললে না হয়, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর যদি আপনি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তাহলে আসুন দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। প্রথমে স্মার্টফোনের প্লে স্টোরটি ওপেন করে সার্চ বক্সে লিখতে হবে রেল সেবা, RAILSHEBA। এই যে নিচে দেখা যাচ্ছে রেল সেবার অ্যাপস, এখানে ক্লিক করলে রেল সেবা অ্যাপসটি ইনস্টল করতে হবে। ইনস্টলে ক্লিক করলে অ্যাপসটি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে মোবাইলে। তারপর ওপেনে ক্লিক করে আমাদের সামনে দেখা যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে ওয়েব পেজের লিঙ্ক রেল সেবার অ্যাপসটি মডিফাই হতে। তারপর নতুন হলে রেজিস্টারে ক্লিক করতে হবে। আর যদি আগে থেকে রেজিস্টার বা নিবন্ধন করা থাকে তাহলে লগ ইনে ক্লিক করে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। আমি যেহেতু নতুন তাই রেজিস্টার বাটনে ক্লিক করে প্লিজ ভেরিফাই এনআইডি অর্থাৎ এনআইডি কার্ড ভেরিফাই করতে হবে। এন্টার মোবাইল নাম্বার, এই বক্সে সচল মোবাইল নাম্বারটি দিয়ে এর নিচের বক্সে এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের হুবহু নাম্বারটি এন্ট্রি করে তারপর এই বক্সে জন্ম তারিখটি সিলেক্ট করে দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করলে এখানে কিছু ইনফরমেশন দেখা যাচ্ছে। এখান থেকে পাসওয়ার্ড বক্সে 8 ডিজিটের একটি নতুন পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড থেকে হুবহু উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি তা আবার টাইপ করে ইমেল নাম্বারটি দিয়ে পোস্টাল কোড থেকে পোস্টাল কোডটি এনআইডি কার্ডের পিছনের ঠিকানা উল্লেখ আছে, ওখান থেকে পোস্টাল কোডটি এন্ট্রি করে অ্যাড্রেস থেকে ঠিকানাটি দিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে আমাদের মোবাইলে 6 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড যাবে। মোবাইল থেকে ভেরিফিকেশন কোডটি নিয়ে এখানে এন্ট্রি করে ভেরিফাই বাটনে ক্লিক করে আই এগ্রি বাটনে ক্লিক করলে রেল সেবার একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখন বামে কোণে 3 ডটের উপর ক্লিক করে একেবারে নিচে এনআইডি ভেরিফিকেশন ক্লিক করে এনআইডি কার্ডটি ভ্যালিডেট করতে হবে। এখানে ফ্রম বক্স থেকে অর্থাৎ আমি কোন স্টেশন থেকে উঠব তা সিলেক্ট করে এর নিচে টু বক্সে অর্থাৎ আমার ডেস্টিনেশন বা গন্তব্য কোথায় হবে সেই স্টেশনটি উল্লেখ করে ক্লাস বক্স থেকে শ্রেণীটি সিলেক্ট করে এসি হতে পারে নন এসি হতে পারে, যেমন শোভন চেয়ার, শোভন, স্নিগ্ধা যে কোনো একটি সিলেক্ট করে জার্নি ডেট থেকে যে তারিখে ভ্রমণ করব তা সিলেক্ট করে সার্চ ট্রেনস বাটনে ক্লিক করলে এখানে সমস্ত ট্রেনের নাম সহ সময়সূচির বিস্তারিত লিস্ট চলে আসবে। মেঘনা এক্সপ্রেস লাকসাম থেকে সকাল 6টা 40 ছাড়বে, চট্টগ্রাম পৌঁছবে সকাল 9টায়। এর নিচে শোভন ক্লাসের ভাড়া কত লাগবে তা দেখা যাচ্ছে, আর সিট কয়টা অ্যাভেলেবল আছে তাও দেখা যাচ্ছে। অ্যাপ শেয়ারের ভাড়া কত লাগবে তাও দেখা যাচ্ছে। স্ক্রল করে নিচে গেলে আরও ট্রেনের ইনফরমেশন ও শিডিউল দেখা যাবে। মনে রাখতে হবে ভ্রমণের তারিখে ট্রেনটি রাতে না দিনে স্টেশন ত্যাগ করে তা ভালো করে জেনে, আর কোন ক্লাসে সিটের ভাড়া কত লাগবে তা ভালো করে বুঝে নিজের সুবিধা মতো ভ্রমণের সময়টিতে গিয়ে অর্থাৎ লাকসাম থেকে মেঘনা এক্সপ্রেস সকাল 6টা 40 ছাড়বে, এই সুবিধা মতো অপশনটি থেকে শোভন ক্লাসের বুক নাও এই বাটনে ক্লিক করে একটু সময় নেবে, কারণ একই সময় একসাথে অনেক লোক এই সার্ভারে ট্রাই করছে। এখানে সিলেক্ট কোচ থেকে যেগুলো হলুদ বাটন দেখা যাচ্ছে তা ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ এই বগিগুলোতে কোনো সিট খালি নাই। আর যেগুলো কালো বাটন দেখা যাচ্ছে এই বগিগুলোর সিট অলরেডি বুকড হয়ে গিয়েছে। আর যেগুলো সাদা বাটন দেখা যাচ্ছে এই বগিগুলো খালি আছে। ওখান থেকে সাদা বাটনগুলো থেকে পছন্দের বগি সিলেক্ট করে সিলেক্ট সিটস থেকে পছন্দের সিট চুজ করে যে কয়েকটা টিকিট কাটবো ওই কয়েকটার অনুকূলে ওই কয়টাই সিট সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু একটি টিকিট কাটবো তাই একটি সিট সিলেক্ট করে দিয়ে স্ক্রল করে নিচে গিয়ে কন্টিনিউ পারচেজ বাটনে ক্লিক করে এখানে প্যাসেঞ্জারের ইনফরমেশন আসবে। স্ক্রল করে নিচে গিয়ে প্রসিড বাটনে ক্লিক করলে এখানে টোটাল ভাড়া কত লাগবে তা দেখা যাচ্ছে। স্ক্রল করে নিচে গিয়ে
পেমেন্ট মেথড থেকে বিকাশ, নগদ, রকেট, ভিসা, মাস্টার কার্ড ও ডাচ বাংলা থেকে টাকা পরিশোধ করা যাবে। এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে আমি বিকাশ সিলেক্ট করেছি। স্ক্রল করে নিচে গিয়ে প্রসেস টু পেমেন্ট বাটনে ক্লিক করে একটু অপেক্ষা করতে হবে, কারণ নেট বিজি থাকতেই পারে। বিকাশ পেমেন্ট চলে আসলে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থেকে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে মোবাইলে একটি 6 ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে। এই কোডটি এখানে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে পিন নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করলে বেশ হয়ে যাবে অনলাইনে টিকিট কেনা। এখন যে কাজটা করতে হবে তা হলো ভিউ টিকিট বাটনে ক্লিক করলে টিকিটটি দেখা যাবে। এখান থেকে নিচে ডাউনলোড টিকিট এই অপশনটিতে ক্লিক করে পিডিএফ ফরম্যাটে থাকা টিকিটটি ওপেন হওয়ার জন্য যে কোনো একটি ফরম্যাট সিলেক্ট করে দিয়ে জাস্ট ওয়ান্সে ক্লিক করলে টিকিটটি ওপেন হয়ে যাবে। এই টিকিটের একটি সফট কপি আমাদেরকে ডাউনলোড করে রাখতে হবে। তার জন্য উপরে ডানে কোণে 3 ডটের উপর ক্লিক করে ডাউনলোড অপশনটি ক্লিক করলে টিকিটটি ডাউনলোড হয়ে যাবে। টিকিটটি দেখতে হলে মোবাইলের ফাইল ম্যানেজারে গিয়ে ডাউনলোড অপশানে ক্লিক করে ফাইল নেমের উপর সিলেক্ট করে ক্লিক করলেই টিকিটটি দেখা যাবে। যে নির্দিষ্ট তারিখে রেল ভ্রমণের জন্য বের হবেন ওই দিন এই টিকিটটি একটি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আর সাথে একটি এনআইডি কার্ডের ফটোকপিও প্রিন্ট করে সাথে রাখতে হবে। আর সাথে যদি সহযাত্রী হিসেবে অপ্রাপ্ত বয়স্ক যাত্রী থেকে থাকে তাহলে তার জন্মসনদের ফটোকপি লাগবে। মনে রাখবেন, যে শ্রেণীর টিকিট কাটবেন ওই শ্রেণী বা কোচে থাকতে চেষ্টা করবেন, নতুবা গুনতে হবে জরিমানা। আর এভাবে খুব সহজেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ট্রেনের টিকিটটি হাতে পেয়ে যেতে পারি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। এইরকম আরও ইন্টারেস্ট ভিডিও পেতে রিঙ্কু টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশেই থাকুন।